দীর্ঘ 40 বছর ধরে খাস জমি ভোগ করে আসছেন গুচ্ছগ্রামবাসী। পট পরিবর্তন হওয়ার সাথে সাথেই এই জমি দখল করার পায়তারা করছেন বিএনপির নাম ভাঙিয়ে কিছু কুচক্রী মহল। আর এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গুচ্ছগ্রামবাসী। এমন ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ওয়ার্ডে। এই চর এলাকায় গুচ্ছগ্রামের জন্য কিছু ঘর করে দেয় সেই সময়কার এসিলেন্ট। তবে কিছু জমি আবাদ করে খাওয়ার জন্য দিলেও 40 বছর পর পট পরিবর্তনের পরপরই বিএনপির কিছু কুচক্রী মহল এই জমিগুলো বেদখল করার চেষ্টা করছে। আর এতেই ফুঁসে উঠেছে গুচ্ছগ্রামবাসী। অভিযোগ রয়েছে বেদখল করে এই জমিগুলো আবারও তাদের কাছ থেকে টাকা নেওয়ার একটা পায়তারা করা হচ্ছে। সকালেই চাষ করলে রাতের বেলায় আবারও নতুন করে চাষ করে ভুট্টা গাড়ার অভিযোগ করেছেন ওই বিএনপি নেতার বিরুদ্ধে। আমরা মনে করো এই গুচ্ছগ্রামের জমি আমার 40 বছর থেকে খাই, 40 বছর থেকে খাই। এখন আমরা মনে করো এখন এখানে হাল চাষ করছি, সার ফেলাছি, সার ফেলে আমার গাড়বো। তার ইতিমধ্যে আমরা সকালে আসি, সবাই গাড়া শেষ। বিএনপির লোকজন বক্কর, শামসুল মেম্বার, আলমগীর 3 জনে আসিয়া গাচ্ছে। 400-500 লোক আমরা বসবাস করি। আমাদের সরকারে এই জমিটা দিয়ে গেছে। আমরা সার বীজ সেখান থেকে আমরা দখল করে খাই। তারপর সার বীজ দিছি, আমরা ভুঁই তৈরি করছি। এমন সময় পরশু দিনে আসিয়া আমার শামসুল চাচা, আলমগীর, বক্কর চাচা এনারা আসি বীজ নিয়ে আসি গাড়লো। নিয়েছি সারটা সবে উঠলেছি, ইতিমধ্যে আমি গাড়বো আসি দেখি ভুট্টা গাড়ি ফেলাইছি। শামসুল মেম্বার কাছে আলমগীর দোয়ানি এদি আশেপাশে গ্রামবাসী ডাকে নিয়েছে। হ্যাঁ, আমরা আমার বাবা যে 40 বছর আসলো, 40 বছর থেকে যে এই ভুঁই যে আবাদ করছে, এই ভুঁই এখন আমরা কেন দখল ধরলে? এই ভুঁই দখল ধরলে 3 দিন পর সাহায্য দিছে আমাদের ভাই ঘর, সেই ভুঁইয়ের দখল আমরা কেন ধরলে? আমরা এই কারণে বিশেষ চাই, এই বিশেষ চাই তাকে সবার দখল ধরতে পারে। আমার এত শক্তি, আমার এত শক্তি, আমার আর কারো শক্তি নাই। এখন বাবা এতদিন আমি ভুঁইয়ের কাগজ আমাদের বাড়িতে আসলো তখনটা, এখন নিয়ে আসছি। কয় বেলা তোমার জমিটা আমি চাই, ওমা কালে ওই ঘরের জমি হয় ওইটাই হয়, ওইটাই হয়, ওইটাই দেয় আর না। এখন কায় জমিতে কার ভাগজ আছে, কায় যে খায় আমি আর বলতে পারি না। বলে কাগজ আনো, কাগজ আনো, সেই কাগজ কালকে আনছি। আলাফেরা আজ কাগজ দেখাই সিরিয়াল করে, সিরিয়াল ছাড়া আমার জমি দেবো না। ওই জমি দিয়ে যাওয়ার পর এতদিন হতে আমরা খাইলাম, এই 40 বছর থেকে খাই, কোনো আঘাত কাউ দেয় নাই। এখন এমারা মনে করেন জোরপূর্বক করে এই ভুঁই মনে করেন আমার হাল বাসি তৈরি করছি, সার পানি সব দিছি, দেওয়ার পর এখন এমা জোরপূর্বক করিয়া 3 জনে এমা গাড়ি দিছে। আর সেই জমি আমার চাষ করছে, সার দিছে, বক্কর পরশুদিন ভুট্টা গাড়ি দিছে। পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে চরের জমি যেন দখল করার পায়তারা শুরু করছেন স্থানীয় কিছু প্রভাবশালী মহল। এ যেন জোরদার মুল্লুকতার, এমন কথাই বলছেন স্থানীয় মেম্বার আতিউর রহমান। দেখছে যে সরকার তো এখন নাই, এখন জোরদার মুল্লুকতার এইভাবে একটা প্রভাব খাটে নিচ্ছে। মানে শামসুল মেম্বার বিএমপি করে, এখন এই সুযোগে বিএমপির শামসুল মেম্বার করে, উনি আসিয়া ওই জমিটা বেদখল দিছে। তার কাছে যে এখন আমরা খাবো, ডাইরেক্টে বলছে যে আমরা। তবে পাটিকাপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের অভিযুক্ত ব্যক্তি আবু বক্কর বেদখলের বিষয়ে বলেন, কিন্তু আমার যেটা সিমনে আছে, মাপে যেটা পড়ছে সেটা আমার সাইড দিয়েছে, আমি সেটা ধরছি। এ পাশে আমরা ধরি নাই। এইটা গত বাচ্চা 7 দিন মাপা হয়েছে এই গুচ্ছগ্রাম, 7 দিন মাপি এই সিমনেগুলো ঠিক করছে। 7 দিন মাপি, 3টে আমিন, 2টে আমিন, 7 দিন মাপা মাপি। আমি 1 শতক কারো দখল করিও খাই না, কারো জমির যাইও না। এবং তার সাথে বক্কর নামে এক ব্যক্তি। এই ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে গুচ্ছগ্রামবাসী। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।